আমরা এতদিন দেখে আসছি বাংলাদেশের আবু সাঈদ, মানে জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে তাদের গ্রাফিটির ছবি ইউনূস সরকার ক্যারি করতো, নানা জায়গাতে বিলি করে বেড়াতো। এবং বাংলাদেশের যে ভূ রাজনীতিগত দিক থেকে বাংলাদেশে এটা সমস্যাটা একদিক থেকে কখনো হয় না। ভারতের যেমন সমস্যা বাংলাদেশেরও সমস্যা। চিকেন নেক খেয়ে ফেলবে, সেভেন সিস্টার্স ভেঙে দিবে, বঙ্গোপসাগরের বাংলাদেশ অভিভাবক, মানে নিজেকে কিছু একটা, কেউ একটা হাম বড়া কিছু একটা মনে করা বাংলাদেশ শুরু করেছে। অথচ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু সেটার উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? সে উত্তর দিয়েছে বঙ্গোপসাগরের সবচেয়ে বেশি যেই, যেটাকে বলে আর কি, মানে উপকূলীয় অঞ্চল যাদের আছে সেটা হচ্ছে ভারত। ভারত এই অঞ্চলের সবচেয়ে বড় পরাশক্তি। সুতরাং বঙ্গোপসাগর ভারত ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে মনে করার কোনো কারণ নেই। আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি সেন্ট মার্টিন, কোথাকার কোন আরাকান বিচ্ছিন্নতা আর্মিদের দু একটা গুলির জন্যে বাঙালিরা অনেক দিন ধরে সেন্ট মার্টিনে যেতে পারেনি। সুতরাং এই হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের চিকেন নেক কাহিনী, সেভেন সিস্টার্স কাহিনী, অথবা বঙ্গোপসাগর অভিভাবক কাহিনী। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সব কিছুই হচ্ছে আসলে, মানে আমরা যেটা বলেছি, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশু, যাদের কাছে কোনো কিছু সত্যিকার ইভালুয়েশন নেই, যারা মিউজিক্যাল চেয়ারের মতো মনের খুশি মতো ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে এবং সবাইকে উত্ত্যক্ত করে যাচ্ছে, বাংলাদেশের লোকজনকে উত্ত্যক্ত করে যাচ্ছে, যারা একটু বুঝে শুনে তাদেরকে উত্ত্যক্ত করে যাচ্ছে, যারা উগ্রবাদী তাদের জন্য হয়তো বা এগুলো নতুন খোরাক যোগাচ্ছে। কারণ আমি বলে আসছি, বাংলাদেশের সমাজটাই হচ্ছে কি নষ্ট হওয়া, গলে যাওয়া একটা সমাজ। এখানে যেহেতু বেকারের সংখ্যা বেশি, এখানে যেহেতু গঠনমূলক কোনো কাজ হয় না, সেই জন্য কী হচ্ছে, ইউনূস এক একটা পানিতে বাংলাদেশের সমাজ সেটাকে ইচ্ছে মতো করে কী হিসেবে খায়, গাঞ্জা হিসেবে খায়, ঠিক আছে, পচা গাঞ্জা হিসেবে খায় এবং সেটা নিয়ে উল্লাস করে। সেই জন্য ভারত চারদিকে কাঁটাতারে বেড়া দিয়ে দিয়েছে, ভারত বাংলাদেশকে ভিসা দিচ্ছে না। বাংলাদেশের উন্নতি কোন দিকে? আমরা তো কোনো উন্নতি দেখতে পাই না। সুতরাং যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে চিকেন নেকের আলাপ নেই, সেভেন সিস্টার্সের আলাপ নেই, আবু সাঈদের ছবি নাই, নিজের ছবি দিয়ে তেল মারা হচ্ছে, ভারত বাংলাদেশকে ধমক দিয়ে দিচ্ছে, এদিকে ইউনূস সরকার হাত নচানো করে নানা রকমের চাওয়া পাওয়ার কথা বলে যাচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেই আগের নচানো পররাষ্ট্র নীতিতেই আছে, থাকতে হবে, এটা মেনে নিতে হবে। এটা হচ্ছে ওয়ার্ল্ড পাওয়ারের ডমিনেশনের পিকচার, অন্য কোনো চিত্র কিন্তু এখানে আসবে না। প্রোটোকলের একটা ব্যাপার স্যাপার আছে, যে কথাটা বলেছিলাম যে ভারতের রাজ্য আছে মোটামুটি 25 থেকে 30টা, আমি ঠিক একজ্যাক্ট নাম্বারটা জানি না। ভারতের জনসংখ্যা হচ্ছে 140 কোটি। সুতরাং বাংলাদেশের সাথে কোনোভাবেই ভারতের তুলনা চলে না। মোদির সাথে যে ইউনূস মিটিং করতে পেরেছে সেটা ভারতের দয়া, বাংলাদেশ সেটা পেতে পারে না। পাওয়ার জন্য তো মানে একটা প্রোটোকল লাগে, একটা এজেন্ডা লাগে। এজেন্ডাটা কি? প্রতিবেশী হিসেবে অনেক এজেন্ডা আছে, কিন্তু ভারত তো বাংলাদেশ ভারতকে তো শত্রু হিসেবে ট্রিট করেছিল, নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল। ভারত সে সমস্ত উস্কানিতে কান দেয়নি। ভারতের কাছে স্থিতিশীলতা, গণতন্ত্র, ভারতের জনগণ অনেক বেশি ইম্পর্ট্যান্ট, উন্নয়নটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের কাছে সেটা না হতে পারে। সেজন্য ভারতের জিডিপি অগ্রগতি হচ্ছে, বাংলাদেশের জিডিপি কমতেছে। ভারতে বৈদেশিক বিনিয়োগ বাড়তেছে, বাংলাদেশে কমতেছে। ভারতে গণতন্ত্র দিন দিন উন্নতি হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র দিন দিন নিচের দিকে নামাচ্ছে। সো বাংলাদেশ হচ্ছে গিয়ে আইএমএ জাহিলিয়তের দিকে দিন দিন যাচ্ছে, আর ভারত যাচ্ছে কোন দিকে? স্বর্গের দিকে দিন দিন আগাচ্ছে। ভারত কিছুদিন পরে জাতিসংঘের স্থায়ী সদস্য হবে। সো আপনার যদি ভিন্ন মত থাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।